ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন। তারেক রহমান। ধর্মের নামে মুনাফিকি করছে একটি দল, মির্জা ফখরুল। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হইয়েন। ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে, আমির খসরু। ঢাকা ১৭ আসনের নির্বাচনী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে ঢাকা ১৭ আসনের নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস হয়ে গেছে। তবে ৫ আগস্টের পরিবর্তনের পর মানুষ এখন একটি ইতিবাচক ও কার্যকর পরিবর্তন চায়। তিনি বলেন, জনগণ চায় নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষার উন্নয়ন এবং বেকার তরুণদের জন্য কাজের সুযোগ। তিনি দাবি করেন, দেশের মানুষ যতবার ধানের শীষকে নির্বাচিত করেছে ততবারই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। তাই তিনি আবারও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে ব্যতিক্রমী উদ্যোগ নেন তারেক রহমান। তিনি নিজে মাইক হাতে নিয়ে ভাসানটেক এলাকার বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমজীবী ও নারীদের ডেকে এলাকার সমস্যার কথা শোনেন। স্থানীয়রা বস্তিবাসীদের পুনর্বাসন, নারীদের কর্মসংস্থান ও ফ্যামিলি কার্ডের দাবি জানান। ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে মুনাফেকি করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোলঠরি কালেশ্বরগাঁও গুচ্ছগ্রামে নির্বাচনী জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, একটি দল দাবি করছে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিলে মানুষ বেহেশতে যেতে পারবে। তিনি কটাক্ষ করে বলেন, ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত তাহলে সবাই অনায়াসেই বেহেশতে চলে যেত। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা মুনাফিকির শামিল। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। তার ভাষায় ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই নীতিতেই বিএনপি দেশ পরিচালনা করতে চায়। জনসংযোগকালে জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম সহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা স্কুল মাঠে এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছেন তারা যেন বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হন। ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি নির্বাচন কেন্দ্রিক সহিংসতার বিরুদ্ধে সতর্ক বার্তা দেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফ্যামিলি কার্ড একটি ভুয়া প্রকল্প এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি দাবি করেন, চিফ ইলেকশন কমিশনারও একে বেআইনি বলেছেন। তাহের আরও অভিযোগ করেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতা করে দেশকে তাদের কাছে বিক্রি করার চেষ্টা করছে। তবে দেশের যুব সমাজ তা কখনো মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকা যায় না, এর বাস্তব উদাহরণ শেখ হাসিনা। তিনি বলেন, মিথ্যা প্রোপাগান্ডা ও ভোট কারসাজির মাধ্যমে কেউ এগোতে চাইলে জনগণ তা প্রতিহত করবে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। পোস্টাল ভোট নিয়ে বিতর্ক প্রসঙ্গে আমির খসরু বলেন, জনগণের ওপর আস্থা হারিয়ে বিকল্প পন্থা অবলম্বন করলে গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, ভোট কারসাজি নয়, জনগণের কাছে গিয়ে
আস্থা অর্জনই গণতন্ত্রের পথ। তিনি বলেন দীর্ঘ 15 বছর পর মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। একটি নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক থাকবে, এটাই আজ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা।